সো হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগস। আজকে গাইস কুচবিহার থেকে চলে যাব ডাইরেক্ট শিলিগুড়িতে। আর আজকে আসি আমি ছোটো দাদুর বাড়িতে, কারণ নিমন্ত্রণ করেছিল। এখান থেকে ডাইরেক্ট যাবো গা একদম বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট যাবো শিলিগুড়ি। আর এটা হলো ছোটো দাদু, শুয়ে আছে, দাঁতটা সেইটা ছোটো দাদুর। এই উসান বল হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগস। কি একবার আবার বলো, বলো উসান ভাই, বলো বলো ইয়া, বলো হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগস। ভালো বলে বলো হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। বাহ, একবারে বলো, বলো তোমরা কেমন আছো গাইস? ভালো আছি। তুমি তো ভালোই থাকো। তাহলে গাইস এখন এখানে ভাত টাত খাই, খেয়ে ডাইরেক্ট যাবো শিলিগুড়ি। শিলিগুড়ি না গাইস, বাস স্ট্যান্ড যাবো। এখান থেকে কোচবিহার বাস স্ট্যান্ড, ওখান থেকে বাসের টিকিট কেটে ডাইরেক্ট যাবো একদম শিলিগুড়ি। শুভ, তুই যেভাবে ঘুরলি কয়দিন, পুরা মজা পাইছিস নাকি? সেই মজা গাইস। শুভ তো একদম নতুন নতুন আসলো না কোচবিহার, পুরা ঘুরছে গাইস, পুরা একদম ফর্সা মানুষ যখন গাইস কালা হয়ে গেছে গাইস। এই ছোট দাদুর বাড়িতেও গাইস দইয়ের ব্যবসা। এই দেখো গাইস কত দই দেখছো, এই দেখো ক্ষীর দই, এগুলা ক্ষীর দই, এগুলা চালু দই, এটাও চালু দই। আর ওই যে গাইস ক্ষীর দই। আর এখানেও গাইস দইয়ের ভাটি আছে অনেক বড় বড়, দেখবা? এই দেখো কত দই, খালি দই দই। এই দেখো কত দই, কত বড় উনান। দেখো এখানে আর একটা ভাটি, তো কত বড় উনান দেখছো। এটা আমার হলো ছোট দিদা। কি করো এটা? চাল ঝাড়তেছে চাল। কি উসান, তুমি কি করতেছো? চাল তুলতেছো? হ্যাঁ, খায়া কুচবিহার যাবো। খায়া কুচবিহার যাবো উসান। হ্যাঁ উসান, খায় কই যাবো? কুচবিহার। বাহ, ডামের ভিতরে ঢাল, ডামে ঢাল, ডামে ঢাল, ডালা। বাহ বাহ, উসান ফাইন কাম করলো, ফাইন। আর গাইস এই দেখো ছোট দাদা আজকে আমাদের জন্য মাংস নিয়ে আসছে। এখানে খাওয়া দাওয়া না, পুরো কষা কষা মাংস হচ্ছে। মামি কি করতেছো মামি? এই গাইস পটলের দিন আসছে না, যে পটল, খালি পটল দিয়ে ভাত, পটল ভাজা, পটলের ঘ্যাক, পটলের চাটনি, সব কিছু নাকি। গাড়ি চালাবি? চলা। এই দেখো গাড়ি চালাবে, উষানের পান্ডা গাড়ি নাকি? উষান আসতে ভাঙচুর করিস না। গাইস আমি গাড়ি চালাই, বল গাইস আমি গাড়ি চালাচ্ছি। হ্যাঁ বল গাইস আমি গাড়ি চালাই। চলা দৌড় দে। গাইস বাস, গাড়ি ঘুরা গাইস। এই দেখো পুরো আদমে গাড়ি চলায় উষান। এদিকে না, এদিকে পিছনে ঘুরা, পিছনে। দেখো গাইস অ্যাক্সিডেন্ট করছে উষান গাড়ি দিয়ে। উষান চলা, ঘরে ঢুকা দে। কি রাইডার তো তুই, রাইডার, উষান রাইডার। কি তোমার নাম কি বলো? উষান রাইডার। গাইস দই টই নিয়ে একদম দিদাবাড়ি থেকে বেরোচ্ছি। ভাত খেলাম উদয় মামাদের বাড়ির থেকে, ঠিক আছে। এই দেখো গাইস আমার ঘাড়ে একটা, শুভর ঘাড়ে ডানাতে একটা দেখা, শুভ কতগুলা গাইস বলারই মতো না, টানাই যাচ্ছে না। এখন এই যে এখান থেকে গাড়িতে উঠবো, উঠে এখন ডাইরেক্ট যাবো বাস স্ট্যান্ডে। খুব মুশকিলে পড়ে গেলাম, মুশকিল মানে খুব মুশকিল। কত কিছু নিচ্ছি, এই যে সৌরভ, সঞ্জু, রাজা, লোকনাথ, জগন্নাথ, এদের জন্য গাইস দিদাবাড়ি থেকে দই নিছি, কারণ এখানে দই বানায় না, এখান থেকে দই নিছি গাইস। না শুভ, এদের জ্বালায় ফেরে গাইস মরেই গেলাম আমরা। ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি। শুভ এই গাড়ি দেখো কত ব্যাগ, দেখা 1 2 3 4টা ব্যাগ, এটার ভিতরে আর একটা আছে গাইস, 5টা ব্যাগ টোটাল। কতগুলা ব্যাগ না শুভ। এখন এটা নিয়ে যাবো বাস স্ট্যান্ডে, তো গাইস নামা দিবে না, মানে সাইডে নামাবে, ওখান থেকে আমার গাইস হেঁটে যেতে লাগবে। তাহলে গাইস একদম দেখা হচ্ছে একদম বাস স্ট্যান্ডে যায়। তাহলে তো গাইস আমি আর শুভ এখন মিলে তো গাছে উঠলাম, একদম আবার দেখা হচ্ছে গাইস ফালাকাটাতে যায়। একদম গাড়ি এখন ডাইরেক্ট যাবে ফালাকাটাতে থামবে, ঠিক আছে। কি শুভ? হ্যাঁ
তাহলে গাইস একদম ফালাকাটাতে দেখা হচ্ছে অনেক খাটনির পর গাইস ব্যাগ ট্যাগ সব কিছু নিচে নেবে এখন দইয়ের যে ব্যাগটা সিটের নিচে ঢুকাই দিচ্ছে গাইস এখন ডাইরেক্ট দেখা হচ্ছে ফালাকাটাতে যায় পুরীতে নামছিলাম ঠিক আছে ঝালমুড়ি কিনছি শুভ তো খাচ্ছে দেখা দেখা শুভ শেষ গাইস শুভ ঝালমুড়ি শেষ আমার এখন আছে আমাকে সঞ্জু আর শান্তনু ফোন করছিল ওদের সাথে কথা বললাম না এর জন্য একটুখানি লেট হয়ে গেছে এখন গাইস আমরা আছি ধূপগুড়ি থেকে বেরোলাম এখন ঢুকবো ময়নাগুড়ি এখনও গাইস শিলিগুড়ি 85 কিলোমিটার এখনও গায়ে ধরে নাও 7টা তো কমসে কম বাজবে যাইতে যেতে 3টার সময় গাড়িতে উঠলাম না 7টা বাইরে যাবে গোটা মানে বাড়িতে ঢুকতে ঢুকতে তাহলে গাইস একদম দেখা হচ্ছে বাড়িতে যে না গাইস বাস স্ট্যান্ডে যখন নামবো মানে হাওড়া পেট্রোল পাম্পে তখন একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তিস্তা নদী এটা কত বড় একদম ওই পার ওপার দেখা যায় না দেখছো ভাই কীভাবে বাস বাইক গাড়ি গেল গো সেটা 4 চাকা 70-80টা আছে গাইস গাড়ি কত বড় নদী বিশাল বড় এটা তিস্তা নদী না শুভ গাইস শুভ তো সারা রাস্তা ঘুমাইতে আসতো আমি গাইস গান শুনতে আসতেছি বিশাল বড় নদী দেখো গাইস বিশাল বড় বলতে অনেক বড় নদী এটা এই মাত্র নামলাম ঠিক আছে এসে ডাইরেক্ট টোটো ধরলাম এখন ডাইরেক্ট যাবো গাইস টোটো ধরে বাড়ি কি রে শুভ কেমন লাগলো মজা বল সেই মজা গাইস পুরা জাম গাইস পুরা বলতে পুরা খালি গাড়ির প্যাপু হরেন আবার যাবে নাকি কোচবিহার হ্যাঁ সেই মজা নাকি সেই মজা নদীতে স্নান করে শুভ পুরা মজা পেয়ে গেছে গাইস শুভ তো ফর্সা ছিল গাইস কালো হয়ে গেছে একদম পুরা কালো হয়ে গেছে শুভ আর আমি যেমন তেমন খালি আমার চুল ভাই বিগড়ায় গেছে দেখো গাইস চুল পুরা নষ্ট হয়ে গেছে আগে ছিল কেমন এক পাশে এখন চারোদিকে হয়ে গেছে আমার চুল এখন গাইস আর ভালো লাগতেছে না সারাক্ষণ গাইস বাসের ভিতরে বাসে তো গাইস উঠলাম 3টার দিকে আর এখন নামলাম এখন গাইস বাজে 6:30 কটা বাজে 7টা পাক্কা 7টা বাজে এখন নামলাম বাস থেকে ঠিক আছে এখন যাবো বাড়িতে আর গাইস জাম দেখো গাইস ওইদিকে গাইস জামই নাই আর এদিকে শিলিগুড়িতে কি জাম বলারই মতো না আর খালি ভাঙা রাস্তা কিছু আবার যাবি তো হ্যাঁ একদম আবার গাইস আমার যাওয়া হবে প্রায় 1-1.5 বছর পরে আবার যাবো একদম 12-এর 4th সেমিস্টার দিব উচ্চ মাধ্যমিক তারপরে আবার ঘুরতে যাবো গাইস এই মাত্র বাড়িতে আসলাম আর এসে সবাইকে ফোন করলাম কারণ সবার জন্য গাইস দই নিয়ে এসেছি সঞ্জু শান্তনু আর গাইস শুভ মানে আর পুরা মানে খিদা পেয়ে গেছে ডাইরেক্ট চলে গেল বাড়িতে আর গাইস এই দেখো সব কিছু এখন আওলা ঝুলা করলাম করে দেখো দইয়ের কার্টুন কলা ঠলা সব দিয়ে দিছে দিদা সব নিয়ে একদম দেখাচ্ছি তারাও এই দেখো কতগুলা দই ও মা এই যে হাফ কিলোটা আছে না এটা এসে দিবা ওই যে বড় মামির বাবাকে দিবা আর এগুলা যে সব এই দেখো গাইস কত দই 1 2 3 4 5 আরো ছোট ছোট হাড়ি এগুলা ফ্রিজে ঢুকাই দিছি কতগুলা দই আনছি দেখছো হ্যাঁ এটা কাক কইতাছি ভিডিও করতেছি গাইস কলাগুলো কলা গাইস দেখো কত বড় বড় কলা দিছে বড় পাকা আমি জানি না খালি ব্যাগটাকে আমরা টাইনে নিয়ে চলে আসছি তারাও গাইস তোমাদের দেখাচ্ছি এই সেই দেখো কত কিছু দিছে এটা দেখো ঘি তারপর যে চিরা এটা ক্ষীর দই এটা আমাদের এই দেখো এটা কলা সব কলা একদম এই যে তোমার ব্যাগ পাইছো এটা উদয় মামারা আসলে ব্যাগ নিয়ে গেছিল এই ব্যাগটা এগুলো সব তো আমার জামা কাপড় আমি কুচবিহার থেকে মেলাতে যে একটা জিনিস নিয়ে আসছি তারাও গাইস তোমাদের দেখাচ্ছি এই দেখো গাই একটা ওল্ড মডেল খেলনা দাঁড়াও বলতো এটা এই গাইস এই দেখো এটা নিয়ে আমি একটা ব্লগ বানাবো ঠিক আছে ওল্ড মডেল খেলনা পরে দেখা তাহলে তো গাইস বাড়িতে চলে আসলাম সবকিছু গাইস তোমাদের দেখালাম ঠিক আছে তাহলে ব্লগটা আমি এখানে এন্ড করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই